আমরা এখন সাগর পারে টেকনাফে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা দুদিনের ট্যুরে কক্সবাজার আসছিলাম। আজকে আছি হচ্ছে টেকনাফ জিরো পয়েন্টে। মোটামুটি সাগর ঠান্ডা আছে এবং ভাটা চলতেছে আপাতত। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো কক্সবাজার ব্লকের এটাই শেষ ভিডিও দেখতেছেন। আমরা আসলে সি বিচ থেকে একটা সিএনজি রিজার্ভ করে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিছি অলরেডি। তো টেকনাফের কাছাকাছি চলে আসছি। তো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ, আর ভিডিওটা অবশ্যই সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই। তো আমরা সকাল সকাল বের হয়েছিলাম একটা সিএনজি নিয়ে টেকনাফের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে মেরিন ড্রাইভ রুট। আপনারা দেখতেছেন যাইতে হচ্ছে ডাইন পাশে আপনার হচ্ছে সমুদ্র, আর বাম পাশে হচ্ছে পাহাড়। তো আসলে মনোরম পরিবেশ, খুবই সুন্দর। আর এখানে কিছু জায়গা পরপরই আপনার হচ্ছে কচ্ছপের অভয়ারণ্য দেওয়া আছে, আর পরিবেশটা অনেক সুন্দর, সাগরও ঠান্ডা আছে। তা আমরা আর কিছুক্ষণের ভিতরে হচ্ছে টেকনাফ পৌঁছে যাব। তার ভিতরে মাঝখানে কিছু কিছু জায়গায় দাঁড়াবো আপনার হচ্ছে সাম্পান দেখার জন্য। সাম্পান যেটা সাগরে মাছ ধরা ট্রলার। তো অবশ্যই আপনাদের কক্সবাজারের ভিডিওটা ভালো লাগবে। তো ইচ্ছা করলে আপনারা কক্সবাজার ঘুরে আসতে পারেন এই গরমে ঠান্ডার ভিতরে। কক্সবাজারের পরিবেশটা এখন অনেক সুন্দর আছে। তো আপনারা যারা লবণ চাষ দেখতে চান তারা আসতে পারেন, তবে তারা একটু শীতের ভিতরে আসবেন, তারা লবণ চাষ দেখতে পারবেন। আর বাম পাশে যে জায়গাটা দেখতেছেন এখানে আসলে লবণ চাষ হয়। মেরিন ড্রাইভ রোড ধরে আপনারা টেকনাফ যেতে থাকে অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন। লবণ চাষ করে, সাম্পান, মাছের আড়ত, অনেক কিছু দেখতে পারবেন। তো আমাদের অনেক ভালো লাগছে, সবাই সাথে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাই। সাম্পানের অভাব নেই। ভিডিও করেন, আমরা কই আছি আমাদের দেখেন। আমরা এখন সাগর পারে টেকনাফে। টেকনাফ জিরো পয়েন্ট, বর্তমানে আমরা আছি টেকনাফের জিরো পয়েন্টে। এখান থেকে আমরা আবার কক্সবাজার সি বিচ যাবো। আমরা গেছিলাম হচ্ছে সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে লঞ্চ ঘাট, আমরা গেছিলাম হচ্ছে ঘাটে। এখন আছি হচ্ছে টেকনাফ জিরো পয়েন্ট। আমাদের তো হ্যালো গাইস, চলে আসলাম ব্লগের শেষ প্রান্তে। তো আমরা হচ্ছে মেরিন ড্রাইভ রোড ঘুরে সাম্পান টাম্পান দেখে তারপরে চলে আসছি টেকনাফ জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট থেকে আবার চলে আসছি টেকনাফ কেজি ঘাট, যেখান থেকে হচ্ছে লঞ্চগুলো ছাড়ে সেন্ট মার্টিন যাওয়ার। তো যারা যারা আগে সেন্ট মার্টিন, এখন নতুন একটা রোড হয়েছে, ওইটা হচ্ছে কক্সবাজারের কাছাকাছি। তবে সেন্ট মার্টিনে যত জাহাজ আছে সব এই জেটি ঘাট থেকেই ছাড়তো বা এখনও ছাড়ে। তো আমরা যখন আসছি তখন সেন্ট মার্টিন আসলে বন্ধ, সেন্ট মার্টিনে যাওয়া আসা টোটালি বন্ধ ছিল। তো আমরা আর কিছুক্ষণের ভিতরে হচ্ছে জেটি ঘাটে চলে যাব। জেটি ঘাট এটা হচ্ছে টেকনাফের শেষ প্রান্ত, এবং এই জেটি ঘাট থেকে ওই পারে দেখা যায় হচ্ছে মায়ানমার, আরাকান প্রদেশ। মায়ানমারের আরাকান প্রদেশ। আমরা যখন আসছি তখন এখানে আসলে গোলাগুলি চলে। আমাদের ওয়ার্নিং করছিল যে আসলে এখানে যেন আমরা না থাকি বেশিক্ষণ। তারপরও আমরা এখানে আসছি, যেহেতু ঘোরা তো লাগবেই। তো জেটি ঘাটের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে নাফ নদী, এই নদীটার নাম হচ্ছে নাফ নদী। এটা সমুদ্রের সাথে ডাইরেক্ট কালেকশন, সমুদ্র থেকে এই নাফ নদীটা চলে আসছে। তো আমরা আছি বাংলাদেশ প্রান্তে, আর দূরে যে ওই পারে যে গাছপালা দেখা যাইতেছে ওইটা হচ্ছে আপনার আরাকান রাজ্য, মায়ানমারের। তো আমরা এখানে নামবো, কিছুক্ষণ ঘোরাফেরা করব, তারপরে হচ্ছে চলে যাব। এই যে আমাদের আসার আগে অনেক লোক এখানে আসছে। তো দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যারা যারা টেকনাফ আসতে চান অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য। আর কয়েক জায়গায় আপনাদের চেক হইতে পারে, ওটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই, চেক করলে কোনো সমস্যা নেই। এই যে দূরে দেখতেছেন ওই যে পাহাড়, গাছপালা, বা ওই যে সীমানা, এটা হচ্ছে মায়ানমারের। এটা হচ্ছে মায়ানমারের আরাকান রাজ্য। আমরা আছি বাংলাদেশ প্রান্তে। আমরা যখন এখানে এসে দাঁড়াই তখন একটা বোম আসলে মারছে, ফুটছিল।
তো আমরা একটু ভয় পেয়ে গেছিলাম। আর এখানে কোস্টগার্ড যারা আছে তারা বলছে আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে, এখানে আসলে বেশিক্ষণ থাকা যাবে না। তো আমরা একটু নিচে নামবো, নিচে যে মাছ ধরার ট্রলারগুলো আছে, যে সাম্পানগুলো আছে, ওগুলো একটু দেখার জন্য নিচে নামবো। নিচের দিকে নামতেছি, নিচের এগুলো দেখবো এবং এই ট্রলারগুলো দেখার পরে এখানে কিছু দিয়ে একটা ছবি তুলবো। ছবি তোলার পরে আমরা এখান থেকে ব্যাক করব কক্সবাজারের উদ্দেশ্যে, এবং কক্সবাজার গিয়ে ওইখান থেকে আমরা ঢাকা চলে যাব ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমার পেজটা একটু ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কোনোভাবেই আগানো সম্ভব না। আপনাদের একটা সাপোর্টে আসলে অনুপ্রেরণা করবে ভিডিও বানানোর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।